বর্ষা স্টার্ট। সাবজেক্ট চেনার সহজ উপায়। বাক্যের ভার্ব কে, কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই হলো সাবজেক্ট বা কর্তা। যেমন রানা গোজ টু স্কুল। এই বাক্যে গোজ হলো ভার্ব যার অর্থ যায়। এখন যায়কে প্রশ্ন করো। প্রশ্নটি হবে কে যায় বা কারা যায়। উত্তর হবে রানা যায়। দে গো টু স্কুল। কে গো বা কারা গো। উত্তর দে গো। এবার দেখো সাবজেক্ট কত সহজে পাওয়া যায়। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। প্রশ্ন করো কে সেটস বা কারা সেটস। উত্তর দ্য সান। অতএব দ্য সান হলো সাবজেক্ট। অনুশীলন। স্কুল আই টু এভরিডে। গো ব্রাদার মাই উইথ। এই প্রশ্নে ভার্ব হলো গো। এখন প্রশ্ন করো কে গো বা কারা গো। উত্তর আই গো। অতএব এই প্রশ্নে সাবজেক্ট হলো আই। অন্য একটি প্রশ্ন। আফটার ডিনার উই ওয়াচ টিভি। এই প্রশ্নে ভার্ব হলো ওয়াচ। এখন প্রশ্ন করো কে ওয়াচ বা কারা ওয়াচ। উত্তর উই। এই মেয়েটা তোমাকে গল্প করার জন্য এই ক্লাস করানো হচ্ছে। অনেকক্ষণ ধরে আমি দেখতেছি যে পিছনে শব্দ হচ্ছে। পিছনে দাঁড়াও দাঁড়াও। অনেকক্ষণ ধরে পিছনে শব্দ হচ্ছে। আমি তাকায় দেখলাম যে ও ওর সাথে গল্প করতেছে। সব ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে ঠিক। অন্য স্যার ম্যাডাম অফিসে বসে রেস্ট নিচ্ছে ঠিক। আর কিছুক্ষণ পর স্কুল ছুটি হবে তাই না? তাহলে আমার এত বড় কি ঠেকা পড়ছে। আমি কি সকাল থেকে পড়াইনি? কথা বলো না। আমি সকাল থেকে শুয়েছিলাম। তাহলে অন্য স্যার ম্যাডামরা রেস্ট নিচ্ছে। এখন হলো খেলাধুলার ক্লাস। অন্য ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে। তাহলে এই যে স্কুলের এতগুলা ছেলে মেয়ের ভিতর থেকে এই বেছে বেছে এই কয়েকজনকে নিয়ে যে এই যে আমি 1 ঘন্টা সময় যে কষ্টটা করব, কেন? অবশ্যই কোনো কারণ আছে। আর তুমি গল্প করো। আমি তো অনেকক্ষণ ধরে দেখতেছি যে পিছনে শব্দ হয়। তারপর দেখলাম যে তুই মদিনা স্ট্যান্ড আপ। ও যখন তোমার সাথে কথা বলছিল তুমি ওকে বলছিল যে কথা বলিস না, স্যার পড়াচ্ছে। কেন? ওই রুমে যায় দেখো আমার দুপুরের খাবার ওইভাবেই পড়ে আছে, খাইনি। এই কাগজে যে ভুলগুলো আছে এগুলো ঠিকঠাক করে বের করার জন্য এখনো দুপুরের খাবার খাইনি। এই দেখে তো আমার এই রুমে যায় ভাত তরকারি আছে নাকি, যা দেখে যা আছে। বসো, সিট ডাউন। শুনি। সাবজেক্ট চেনার সহজ উপায়। আদিল, তোমার যদি চোখ বাইরেই থাকে তাহলে এই ক্লাস আমি আর করবো না কাল থেকে। দাঁড়াও। তোমার চোখ যদি দরজা দিয়ে বাইরেই যায় তাহলে এই ক্লাস আমার করার দরকার আছে কি? মাফিউল, দরকার আছে কি? বসো। দরকার নাই তো। সবাই খেলতেছে, তোমরা খেলবে কাল থেকে, সমস্যা নাই। আরেকবার, যদি সবাই এই বোর্ডে তাকায় থাকতে পারো তাহলে আমি এই বিকালের এই 1 ঘন্টা পড়াবো। আর যদি তোমাদের চোখ জানলাতে বাইরে যায় তাহলে আমি পড়াবো না। ওকে? এই বারান্দায় তোমরা কি করো? এই বারান্দায় তোমাদের কি কাজ? কি কাজ এই বারান্দায় তোমাদের? জান্নাতি, একটু জোরে পড়ো তো। সাবজেক্ট চেনার সহজ উপায়। বাক্যের সামনে আসো। আবার এই যে এই কথাটা একবার বর্ষা পড়ছে না, ওই কথাটা আমার কথা। এখন এই কথাগুলো পড়বে কে? জান্নাতি। এই কথাটা আমার কথা। তুমি বাসায় গিয়ে যতবার পড়বে ততবার মনে করবে যে আমি কথা বলতেছি। ওকে? পড়ো। আমি বুঝাই দিতে চাইছিলাম কিন্তু যে ওদের 2 জন আর ওই যে আদিলের জন্য আমি আর বুঝাই দেওয়ার রুচি আমার নাই। পড়ো। সাবজেক্ট চেনার সহজ উপায়।
প্রশ্নের ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই হলো সাবজেক্ট বা কর্তা। যেমন রানা গোজ টু স্কুল। এই বাক্যে গোজ হলো ভার্ব যার অর্থ যায়। এখন যাইকে প্রশ্ন করো। প্রশ্নটি হবে কে যায় বা তোমাদের কি কারা উচিত না যায়? যে এই উত্তর হবে বারান্দাটা ক্লিয়ার করা? রানা যায়। দে গো টু স্কুল। কে গো বা কারা গো? উত্তর দে গো। এবার দেখো সাবজেক্ট কত সহজে পাওয়া যায়। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। প্রশ্ন করো কে সেটস বা কারা সেটস? উত্তর দ্য সান। অতএব দ্য সান হলো সাবজেক্ট। অনুশীলন স্কুল, আই, টু, এভরিডে, গো, ব্রাদার, মাই, উইথ। এই প্রশ্ন এই বর্ষা পড়ছে আমি কিছু বলিনি। ওই স্কুলের পরে কি কোনো চিহ্ন আছে? ওই চিহ্নের নাম কি? বা অবলিক। হ্যাঁ পড়ো, আবার পড়ো। স্কুল, স্কুল অবলিক আই অবলিক টু অবলিক এভরিডে অবলিক গো অবলিক ব্রাদার অবলিক মাই অবলিক উইথ। এই প্রশ্নে ভার্ব হলো গো। এখন প্রশ্ন করো কে গো বা কারা গো? উত্তর আই গো। অতএব এই প্রশ্নে সাবজেক্ট হলো আই। অন্য একটি প্রশ্ন আফটার অবলিক ডিনার অবলিক উইথ অবলিক ওয়াচ অবলিক টিভি। এই প্রশ্নে ভার্ব হলো ওয়াচ। এখন প্রশ্ন করো কে ওয়াচ বা কারা ওয়াচ? উত্তর উই। থ্যাংক ইউ। বসো। তোমাদের ওই দরজায় কি বাবা? তোমরা কি আমার ভাষা বুঝো না, না আমি বাংলায় কথা বলা শিখিনি? কোনটা? ওইখানে যারা ডিস্টার্ব করতেছে যাই হেড ম্যাডামে বলো যে 5-এর কয়েকটা দুষ্টু ওইখানে যায় ডিস্টার্ব করতেছে, যায় বলো তো সফিউল, বলো যাও, হেড ম্যাডাম ব্যবস্থা নিবিনি, যাও। আচ্ছা মাফিউল স্ট্যান্ড আপ। তুমি কিছু বুঝছাও? কি বুঝলে আমাকে বুঝাই দাও। বলো যে আমার প্রশ্নে, বলো বলো আমার পরীক্ষার প্রশ্নে এই রকম থাকবে, বলো। তোমার প্রথম কাজ কি? ভাব খোঁজা নাকি? লেখার সময় তো আগে আমি সাবজেক্ট লিখবো, উত্তর লেখার সময় কি লিখবো? তারপরে ভাব। কিন্তু সাবজেক্টটা যে লিখবো না, সাবজেক্ট আন্দাজে একটা লেখা যাবে, সাবজেক্ট খুঁজতে হবে না? আর সাবজেক্ট খুঁজতে গেলে কি খুঁজতে হবে প্রথমে? ভার্ব। তাহলে এই বাক্যের ভার্ব কি? গো। তাহলে বলো কে গো? উত্তর কি? আই গো। ওকে। পরের প্রশ্ন কি? সূর্য মূর্য কতি গেল? এই যে, হ্যাঁ। আচ্ছা এটাই মনে করো যে কি আছে, অবলিক দেওয়া আছে। তাহলে সেটস কি? ভার্ব। ভার্বের কি? বিফোর। বলো ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ওই বাক্যের সাবজেক্ট একা হয়। খেয়াল করো এখানে কি? খেয়াল করো যে ভার্বের সাথে এস থাকবে বা অথবা ইয়েস থাকবে, জানবে যে ওই বাক্যের সাবজেক্ট একা। মনে থাকবে? সব জিনিস লিখে বোঝানো যায় না। এই কাজটা আর একটু আগে করা উচিত ছিল আপা, অনেকক্ষণ হলো এরা ডিস্টার্ব করতেছে, অনেকক্ষণ। আচ্ছা এবার আসো এইখানে, এই বাক্যে এটা কি? রুকাইয়া। ওইটা তো বাড়ির পড়ার জিনিস। ওই খাতাটা, কথা বলো। এখন আমি দাঁড়াইছি কি? আমি কি দাঁড়াই থেকে পড়াচ্ছি না চেয়ারে? তাহলে এখানে তাকাতে হবে। এত সহজ না। আমি যা পড়াচ্ছি তোমার এলাকার, তোমার বাড়ির যদি হাই স্কুলে পড়া ভাই বোন থাকে 6, 7, 8, 9, 10, এটা যা জিজ্ঞেস করবে যে আপু আমার ক্লাসের রিয়ারেঞ্জ করার নিয়ম একটু আমাকে বুঝাই দাও তো। জান্নাতি দাঁড়াও। যে মেয়েটা 9-এ পড়ে, যে মেয়েটা 10-এ পড়ে, যে মেয়েটা 8-এ পড়ে,
সে 5-এর এই পড়াটা তোমাকে বোঝায় দেওয়ার মতো যোগ্য কিনা? অবশ্যই যোগ্য, কারণ পড়া কোন ক্লাসের? পড়া 5 আর ও পড়ে কোথায়? 9 9-10-এ। তাহলে অবশ্যই এটা তোমাকে ও পড়ানোর মতো স্টুডেন্ট। আজকে জিজ্ঞেস করবে যে আপু এই যে আমার বৃত্তি পরীক্ষার প্রশ্নে যে রিয়ারেন্সটা আসবে, কি আসবে, এইটা আমি কিভাবে করবো আমাকে একটু বোঝায় দাও তো আপু। ও তোমাকে কি বোঝায় দেয় যাই নিয়ে এসে আমাকে কালকে বলবে। ওকে, এত সহজ নয়। ভালো না লাগলে এই ক্লাসে আসা যাবে না। তোমার চোখ যদি সবসময় জানলা দিয়ে বাইরেই যায় তাহলে এই বিকালে 1 ঘন্টা আমি কেন কষ্ট করব? ওকে থামাচ্ছি, ওকে থামাচ্ছি, ওকে থামাচ্ছি, থামাতে থামাতেই যদি 1 ঘন্টা যায়, পড়াবো কখন? বসো। এখানে কি V1? আমার সাথে সাথে বলো, যদি সেন্টেন্সের মধ্যে V1 পাই, সাবজেক্ট অবশ্যই আই অথবা ইউ, এই দুইটার একটা থাকবে, নতুবা যা থাকবে 1-এর চেয়ে বেশি হবে। কি বুঝলে জান্নাতি? দাঁড়াও। যদি ভার্ব V1 হয় তাহলে সাবজেক্ট কে কে হতে পারে? আই হতে পারে, ইউ হতে পারে, আর বাদ বাকি আই আর ইউ বাদে যা থাকবে 1-এর চেয়ে বেশি হবে। যেমন উই থাকতে পারে, দে থাকতে পারে। ওকে, ইউ তো বললাম। ওকে, আচ্ছা। আর যদি V4 থাকে, খেয়াল করো মাফিউল, বলো V4 থাকলে সাবজেক্ট চোখ বন্ধ করি, একজন। মনে থাকবে? এত সহজ জিনিস নয়, আমি যা পড়াচ্ছি এটা এত সহজ জিনিস নয়। আরেকবার, V4 থাকলে সাবজেক্ট একজন, চোখ বন্ধ করি, একজন। কয়জন? তাহলে এই বাক্যে, এই যে এই বাক্যে কি আছে? V4, সাবজেক্ট কয়জন হবি? একজন। কথা বলতে হবে, চোখ বন্ধ করি, কয়জন হবি? দা সান, একটাই। পৃথিবীতে সান কয়টা? সূর্য পৃথিবীতে একটাই। ওকে, এইবার আসো এই বাক্যে, বলো স্কুল অবলিক আই অবলিক, বলো বলো বলো। গো কি V1 না V4? গো V4। তাহলে V1 যদি হয় তাহলে অথবা কি হবি? আই হবি, অথবা ইউ হবি, অথবা যাই থাকবে 1-এর চেয়ে। খুঁজো খুঁজো। ব্রাদার তো একা, ব্রাদার কি একা হবে না, কি হবি? মিলছে? আচ্ছা, এবার শেষে আসো। কোন আরেকটা প্রশ্ন কি ছিল? পড়ো। এই যে ওয়াস, এটা V1, এটা কি এস আছে? কথা বলতে হবে। এস আছে? এস আছে? তাহলে এটা V1। বলো ভার্বের সাথে এস বা ইয়েস না থাকলে। ওকে ওকে, তাহলে V1 থাকলে যেন সাবজেক্ট কে কে হয়? আই হবি, আর নাহলে ইউ হবি। আই ইউ আছে? এই চোখ কি বাচ্চা চাও? আইও নাই, আর যা আছে 1-এর চেয়ে বেশি হবে। এই দেখো, হুই কয়জন? কমপক্ষে 2জন। তুমি আর তোমার বান্ধবী না হলে কি আমরা বলতে পারো? তাহলে 2জনও হতে পারে, 10জনও হতে পারে। ওকে রুবিয়া, তাকায় থাকাই কাজ। 3টা থেকে 4টা যদি তাকায় থাকতে পারো তাহলে কাল থেকে এই রুমে থাকবে, আর না হলে বাইরে চলে যাবে। ওকে, 1 মিনিট পরে ছাড়বো, 4টা বাজুক। তাহলে এই দেখো V1 আছে। আমি তোমাকে উত্তর মুখস্থ করাবো না, তোমাকে আমি উত্তর মুখস্থ করাবো না, উত্তর তোমার সাথে কথা বলবি। জান্নাতি স্ট্যান্ড আপ, যা লিখে দিছি আর যা মুখে বললাম, যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে আমার আইডি ঢুকি ভিডিওটা আরেকবার দেখে নেবে রাতে অথবা সকালে অথবা যখন খুশি। আইডি এখন না, আইডি পরে।
এগুলা থেকে যাবে, এগুলা সিরিয়াল মতো দেখবে। ওকে, তাহলে V1 পাইছি, চোখ বন্ধ করে হয় আই, না হলে ইউ, না হলে যা আছে একের চেয়ে উই আছে। উই তো আমরা 3 থেকে শিখতেছি নাকি? তাহলে একের সাবজেক্ট কি? আর আমি আজকে কিন্তু সাবজেক্ট চিনা শিখাইছি। আর সাবজেক্ট চিনতে গেলে কি খুঁজতে হয়? তাহলে সাবজেক্টের পরেই ভার্ব। তাহলে আমার রিয়ারেঞ্জের তো আসল কাম হয়েই গেল। কি বর্ষা? প্রথমে সাবজেক্ট লাগবে। সাবজেক্ট খুঁজতে গেলে কি খোঁজা লাগে? তাহলে ভার্বও পাইছি, সাবজেক্ট পাইছি, তাহলে সাবজেক্ট আর ভার্ব লেখা শেষ, রিয়ারেঞ্জ শেষ। আর বাদ বাকিগুলি কার পরে কোনটা বসে এটা কালকের ক্লাসে জাদু দেখাই দিব। এখন বলো কালকে আর আজকে এই 2 দিনে কিছু শিখছাও? এইটা আরেকবার পড়বে রাতে প্রথম থেকে। আল্লাহ হাফেজ।